বুদ্ধদেবের জন্মতিথি, কি বলবেন? শরণে নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে, নমো 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 শ্রী গুরবে, নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে, নমো নমো। জয় জয় রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। রামকৃষ্ণ রামকৃষ্ণ জয় জয় রামকৃষ্ণ, 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 রামকৃষ্ণ। আমি দেব রামকৃষ্ণ রামকৃষ্ণ জয় জয় রামকৃষ্ণ, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম। আজকে বেদিয়াপাড়ার 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা নির্ময় দাস এই অনুষ্ঠানটি করলেন। দর্শক একই সাথে ক্যাম্প প্রতিযোগিতা করছেন। ঠাকুর এটাও বলেছিলেন খেলার চর্চা খুবই দরকার মানুষের, কি বার্তা দেবেন? নির্ময় দাস করলেন এটা। এটাও দরকার, ওটাও দরকার, হ্যাঁ এটাও দরকার আছে, ওটাও দরকার। খেলাধুলো করতে হবে, খেলাধুলো ফুটবল খেললে কিন্তু এইটা মানে এই নয় লেখাপড়া করে ফুটবল খেলতে বেশি করে শক্তিশালী হয়, আমার শক্তিশালী হয়। তখন তার যে সত্য, তার জ্ঞান ধারণা করার ক্ষমতা জাগবে, ক্ষমতা জাগবে পর্যটন। সেই জন্যেই বলেছি যে ফুটবল খেললে আরও বেশি করে তারা। ধন্যবাদ। বলে গেছিলেন পড়াশোনা এবং কথামৃত পাঠের সাথে সাথেও কিন্তু খেলাটা মানুষের দরকার, লেখাপড়া যাতে এটাই আপনি দুটোই রাখবেন, কি বলবেন? আমাদের বেদিয়াপাড়া আন্ডারপাসের শুরুতে একটা আমরা আমাদের বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক প্রাত্যু বসু আমাদের নির্দেশ দিয়েছিলেন একটা রামকৃষ্ণ, সারদামা এবং স্বামী বিবেকানন্দের একটা মূর্তি স্থাপন করার জন্য। আমরা সেটা রামকৃষ্ণ উদ্যান নাম দিয়েছি। আজকে আপনারা সবাই জানেন আজকে জন্মতিথি। সেই জন্মতিথি উপলক্ষে আমরা এখানে রামকৃষ্ণর যে গান, তার সাথে সাথে ভক্তিগীতি এবং রামকৃষ্ণ স্মরণম, রামকৃষ্ণকে আমরা ভুলে যেতে বসেছি, কারণ আমরা মেকি হিন্দুমাদের নাম করে। আসল বিবেকানন্দই হচ্ছে আসল হিন্দু ধর্মের প্রচারক। এই বিবেকানন্দের নাম আমরা কেউ মুখে নিই না, আমরা এদিকে হিন্দুত্ববাদের কথা বলি। সেই যেতে মানুষ আমাদের এলাকা এবং পার্শ্ববর্তী এলাকায় প্রচুর মানুষ আছে। আমাদের আপনারা সকলেই জানেন আমাদের এলাকার পাশেই বড়নগর মহাশ্মশান, রামকৃষ্ণ শ্মশান, এখানেই রামকৃষ্ণদেবকে দাহ করা হয়েছিল। সুতরাং আমাদের ওয়ার্ডে প্রচুর মায়ের এবং রামকৃষ্ণদেবের এবং স্বামী বিবেকানন্দের তো প্রচুর ভক্ত আছে। তাদের অনুরোধেই আজকে এই অনুষ্ঠান করা এবং প্রতি বছর, আজকে এবছর থেকে শুরু হলো, প্রতি বছরই জন্মতিথিতে আমাদের অনুষ্ঠান হবে এবং আমরা চাইব মানুষকে আরও বেশি রামকৃষ্ণ এবং বিবেকানন্দ এবং সারদা মায়ের চিন্তাধারায়, তাদের ভাবধারায় দীক্ষিত করতে। তাহলেই প্রকৃত হিন্দু ধর্ম কী তারা জানতে পারবে। তাহলে আর মানুষে হিংসা করবে না, মানুষে বিদ্বেষ করবে না। ত্যাগ এবং যুব সমাজকে কীভাবে গড়ে উঠতে হয় সেটাই যেমন স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন, আর তেমন শিখিয়ে গেছেন রামকৃষ্ণদেব কতটা ত্যাগ করে, কতটা মানে নির্লিপ্তভাবে, কতটা একান্তভাবে, কতটা নিষ্ক্রিয়ভাবে মানুষের কাজ করা যায়, দেবতার কাজ করা যায়, কিভাবে স্বচ্ছ সাধারণ জীবনযাপন করা যায়। আমরা এদের কাছ থেকেই শিক্ষা নিলে আগামী প্রজন্ম আরও ভালো থাকবে এবং আমাদের সমাজে আরও মঙ্গল।
সব একটা দেখবেন ক্যারাম প্রতিযোগিতা আয়োজন করেছে। এটা আমাদের আগেই বলা ছিল যে আমরা প্রতিবারই করি আমাদের এলাকার সকল যুবকদের নিয়ে। আমরা কিছুদিন আগে আমরা এমএলএ কাপ করেছিলাম ক্রিকেট, এখন ক্যারাম প্রতিযোগিতা হচ্ছে, কিছুদিন পরেই ফুটবল হবে। আমাদের দুটো ফুটবলার, আমাদের কোচিং ক্যাম্প চলে। আমরা আমাদের 11 নম্বর ওয়ার্ড আগে বিদায়ের দিকে অনেক এগিয়ে ছিল, মাঝে আমরা এই খেলাটাকে ভুলে যেতে বসেছিলাম। আমরা আবার যুব সমাজকে মোবাইল থেকে মুক্ত করে খেলার মাঠে ফিরিয়ে দিয়ে যাতে ইনডোর আউটডোর দুটো গেমই যাতে আবার ইয়ং ছেলেরা আকৃষ্ট হয়। যে দেখছেন কত ছেলে ক্যারাম প্রতিযোগিতায় অংশগ্রহণ, তার মারা এসছে, তার বোনরা এসছে, দিদিরা এসছে তাদের খেলা দেখতে, দেখে খুব ভালো লাগছে। যাতে সবাই আগামী দিনের যুবদের ভবিষ্যৎ উজ্জ্বল করাই আমাদের একমাত্র